আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেপোলিয়ান বলেছিলেন, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই শ্যাল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। ইন ফিউচারে বিশ্বের মানুষ হয়তো বা বলবে, গিভ মি এ নরেন্দ্র মোদি, আই শ্যাল গিভ ইউ অ্যান ডেভেলপড কান্ট্রি। এ ডেভেলপড কান্ট্রি, একজন নেতা, সে যে একটা দেশকে উন্নত করতে, একটা দেশকে একেবারে খাত থেকে তুলে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে কতটা ভূমিকা রাখতে পারে, যারা বিভিন্ন দেশ নিয়ে পড়াশোনা করেন তারা বুঝতে পারবেন। আজ যে সিনকে আপনারা দেখেন, এই সিনে এক সরকার একটানা 33 বছর ক্ষমতায় ছিল। ওই তারপরই চীন এই সমৃদ্ধ, এই উন্নতি অর্জন করেছে। আপনারা আজ যে মালয়েশিয়াকে দেখেন, সেই মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ একটানা 23 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তারপরই আজকের এই মালয়েশিয়া তৈরি হয়েছে। আপনারা যে জাপানকে দেখেন, এই জাপানে একটানা 57 বছর সরকার ক্ষমতায় ছিল, তারপরেই আজকে যে জাপানকে দেখেন, ওই জাপানই আপনারা উপহার পেয়েছেন। আপনারা যে সিঙ্গাপুরকে দেখেন, ওই সিঙ্গাপুরে এক শাসক কয়েক বছর একটানা ক্ষমতায় ছিলেন, তা তিনি সাদা দিলের মানুষ, গায়ে কোনো কালি নেই, দুর্নীতির কোনো ছায়া নেই, তারপরেই ঠিক এই জায়গায় এসেছে। ঠিক অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি বলতে হয় যে নরেন্দ্র মোদীকে পেয়েছে ভারত ঠিক ওই জায়গায়, আর তারই সুফল যে তারা পেতে শুরু করেছে, আজকের রিপোর্টে আপনারা সেটাই জানতে পারবেন। বিজেপির সমর্থকদের কাছে মোদি মানেই ম্যাজিক। ভারতের প্রধানমন্ত্রী বিশ্বের বড় বড় সব গণমাধ্যমকে কতটা প্রভাবিত করেছেন এটা বোঝা যায় যখন পশ্চিমা গণমাধ্যম ভারতের অর্থনীতি নিয়ে আলাপ আলোচনায় ব্যবহার করেন একটি নতুন টার্ম মোদিনোমিক্সের ভর করা ভারতের অর্থনীতি এই মুহূর্তে কতটা শক্তিশালী তা বিশ্বে দেখেছে নয়ন ভরিয়া। বিশ্ব সেরা 200কে নয়ন ভরিয়ে দেখতেছে। ভারতকে এখনই পরবর্তী চীন বলা না হলেও ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বদলে যাচ্ছে। শক্তিশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্ট ভারতের জওহরলাল নেহরুর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা হিসাবে মোদিকে ঘোষণা করেছেন। দেশটির সাধারণ জনগণ আজও শ্রেণীসহ সকলে মনে করেন, অভিজাত শ্রেণীসহ সাধারণ জনগণ, অভিজাত শ্রেণীসহ সকলে মনে করেন এই নেতা ভারতকে সমৃদ্ধ ও শক্তিশালী করেছেন। অর্থনীতির দিক থেকে বিশ্বে বর্তমানে চতুর্থ স্থানে ভারত এবং আগামী 2027 সালে তৃতীয় স্থানে চলে আসতে পারে। তখন ভারতের সামনে থাকবে যুক্তরাষ্ট্র আর চীন। ভারতের বার্ষিক প্রবৃদ্ধি বেড়েই চলেছে। বিশ্বের 1 নম্বর অর্থনীতি দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিতে প্রায় 15 লাখের বেশি ভারতীয় কর্মী কাজ করে। ভারতের পুঁজিবাজার বিশ্বের চতুর্থ। বেসরকারি বিমান চলাচলে দক্ষিণ এশিয়ায় শীর্ষে এ দেশটির অবস্থান। তৃতীয়। ভারতে আছে 149টি বিমানবন্দর, 149টিরও বেশি বিমানবন্দর। গত এক দশকে এ সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। এ সময় যোগ হয়েছে 10,000 কিলোমিটারেরও বেশি পাকা রাস্তা। দেশটিতে বছরে সৌরশক্তি উৎপাদিত হয় 15 থেকে 25 গিগাওয়াট। এখানে বেড়েছে ডিজিটাল পেমেন্ট, আধুনিক ব্যাংকিং ও ডিজিটাল কর ব্যবস্থা। দেশটির জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখছে ভারতের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সেবা রপ্তানি। জিডিপিতে এর অবদান নজর কাড়া। গবেষণা ও উন্নয়ন খাতে, বিশেষ করে আইন ও অ্যাকাউন্টিংয়ে যোগ্য মানব সম্পদ তৈরি করে ভারত সারা বিশ্বে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। তবে আপনার শীর্ষ বহুজাতিক প্রতিষ্ঠানগুলোই ভারতীয় নির্বাহীদের দেখে দেশটির প্রকৃত অবস্থা বোঝা যাবে না বলে উল্লেখ করেছেন ইকোনমিস্টের প্রতিবেদনে। তথ্য প্রযুক্তির খাতে ভারত বিশ্বে গুরুত্বপূর্ণ হলেও দেশটিতে এখনও আধা গ্রামীণ পরিবেশ রয়ে গিয়েছে। সেখানে কোটি কোটি মানুষ ডিজিটাল সেবা নিলেও ভারতের অবস্থান 2023 সালে একটু এক্ষেত্রে পেছনে ছিল।
10 বছর আগে মোদি ভারতের অর্থনীতি এমন স্থানে পায় যা ছিল একেবারে খাদের কিনারায় ছিল, প্রবৃদ্ধি কমে যায়, দেশটিতে বিনিয়োগকারীদের আস্থা কমে এসেছিল, প্রায় 1 ডজন ধনকুবেরের দেউলিয়া হয়ে গিয়েছিলেন খেলাপি ঋণের চাপে, ব্যাংকগুলো পঙ্গু হয়ে গিয়েছিল এর প্রায় 10 বছরের মাথায় ভারতে উচ্চ প্রবৃদ্ধি, শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা ও মহামারী সত্ত্বেও স্থিতিশীল অর্থনীতির দেখা মেলে। এরই মধ্যে ভারত যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম থেকে চতুর্থ অর্থনৈতিক শক্তি হয়ে ওঠে। মোদিজি সাধারণ জনগণকে দিল্লিতে এক অনুষ্ঠানে বলেছিল 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশের তালিকায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিয়েছেন। এখন দেখা যাক যে খাদের কিনারার অর্থনীতিকে নরেন্দ্র মোদী এই জায়গায় নিয়ে আসলো, তাকে আস্থা রেখে জনগণ এই সরকারকে 2047 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে তাদের ম্যান্ডেটটা দেয় কিনা। আমি প্রথমেই যে কথাগুলো বলেছিলাম, কয়েকটি দেশের উদাহরণ দিয়েছিলাম, সেগুলো যদি ভারতের জনগণ বুঝে থাকে তাহলেই ভারত উন্নত হতে আর শুক্র 3 শুক্র বাকি বলেই আমার মনে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।